ইলিশ মাছ কিন্তু খুব বড় সাইজ না, ছোট হলেও কিন্তু ইলিশ তো বলে কথা। তাই একটু জিরে, একটু লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা আছে, বুঝলে বন্ধুরা। একদম মাখিয়ে রেখেছি কিন্তু আজকে কিন্তু কড়া কিন্তু হিট হচ্ছে। রেসিপিটা দেখো কি হয়, একদম চটজলদি শর্ট টাইম রেসিপি বলে কথা। তেল কিন্তু হিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। চল যদি শর্ট টাইমে রেসিপি তৈরি হচ্ছে, কি বলতো বন্ধুরা, ইলিশ মাছ। ইলিশ মাছ একদম চটজলদি তৈরি হবে আজকে কিন্তু। ও বাবা, ঝটপট চটজলদি শর্ট টাইমে রেসিপি কিন্তু বন্ধুরা দেখো। একদম ইলিশ কিন্তু কী হবে বলতো, একটু হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু জল দিয়ে ভাপা বসিয়ে দেবো। একদম ইলিশ মাছে বলে ভাপা। হ্যাঁ, চটজলদি কিন্তু শর্ট টাইমের রেসিপি, দারুণ সুস্বাদু হবে। সবাই কিন্তু এভাবে তৈরি করে বাড়িতে, ভালো লাগবে। দেখো ফুল ভিডিওটা। মাখিয়ে রাখার সময় লবণটা একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা। মাছ কিন্তু বন্ধুরা উল্টে পাল্টে নিয়েছি, এবার কিন্তু হালকা পরিমাণে জল দিয়ে নেবো, ভাবা বলে কথা। বেশি জল দিলে কিন্তু ভালো হবে না, মোটামুটি জল দিয়ে দেবো, একদম দিয়ে দিয়েছি। এবার কিন্তু হালকা পরিমাণ করে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। একদম চটজলদি শর্ট টাইমের রেসিপি বলে কথা বন্ধুরা। ইলিশ মাছ কিন্তু এভাবে তৈরি করলে দারুণ লাগবে। জলদা তো হয়ে গেল দেখলে, এবার একটু ঢেকে নিচ্ছি। বেশিক্ষণ ঢাকবো না বন্ধুরা, 5 মিনিট মতো ঢেকে রাখবো, তারপর তুলে নেবো। 5 মিনিট কিন্তু বন্ধুরা হয়ে গেছে, আমি ঢাকনি তুলে নিচ্ছি, দেখেছো। বাহ, সুন্দর রং এসেছে কিন্তু বন্ধুরা, একদম দারুণ রং এসেছে। ফ্লেভারের জন্য কিন্তু বন্ধুরা একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, বুঝলে বন্ধুরা। একদম ফ্লেভারটা দারুণ আসবে কাঁচা লঙ্কা দিলে ইলিশ মাছে। এইভাবে তৈরি করবে, দারুণ হবে কিন্তু, মজাদার খাবার। আমার কিন্তু বন্ধুরা থেকে নেমে গেল ইলিশ মাছ। এবার কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে, যেরকমভাবে সাজাতে হয় আর কি। না সাজালে ভালো লাগবে না। মাছটা ছোটো হলে হবে কি, বিরাট টেস্ট। দেখেছো ডিম হয়েছে কতটা। একদম চটজলদি শর্ট টাইমের রেসিপি। ইলিশ মাছ কী বলতো বন্ধুরা, ভাপা। এইভাবে তৈরি করবে, ও দারুণ লাগবে, দারুণ, কোনো কথা হবে না বন্ধুরা। টাটা বন্ধুরা।